বেনজির আহমেদের সময় যে সকল গুম খুন হয়েছে, নির্যাতন হয়েছে, ভূমি দখল হয়েছে, সকল কিছুরই বিচার হওয়া উচিত। কালকণ্ঠ নিউজ করেছে দুর্নীতির বিরুদ্ধে বেনজির আহমেদের, এটা অবশ্যই সাধুবাদ জানাই আমি। তৎকালীন সময়ে যে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির চিত্রগুলো কিন্তু তৎকালীন সময়ে বেরিয়ে এসেছে এবং তার মধ্যে একটি বড় অনিয়ম ছিল সাবেক পুলিশ প্রধানের দুর্নীতি চিত্র, এবং সেই চিত্রটি আমরা দেখবার সুযোগ পেয়েছি কালের কণ্ঠের মধ্য দিয়ে। এবং এটি একটি সাহসী প্রতিবেদন ছিল। একটি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশের মতো প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই সরকারের সর্বোচ্চ একটি পদে সদ্য সাবেক একজন মানুষের বিরুদ্ধে তথ্য উপস্থাপন করে সেই সরকারকে যে বিব্রতকর বিতর্কিত অবস্থায় পড়তে পারে, এগুলো চিন্তা না করে কালের কণ্ঠ যে চিত্রটি আমাদের সামনে তুলে আনবার চেষ্টা করেছে, সেই চিত্রটি আসলে যেমন আমাদেরকে তৃপ্ত করেছে, সরকার এবং তথা আমাদের সরকার ব্যবস্থার যে অনিয়মের যে প্রকৃত চিত্র সেটি উঠে এসেছে, এবং একই সাথে সরকারের ভিত নাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে হয়তো কোনো না কোনোভাবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকতে পারে বলে আমার কাছে মনে হয়। পত্রিকা হচ্ছে গণমানুষের আয়নাস্বরূপ, কালের কণ্ঠ ঠিক তদ্রূপ। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে বেনজির ক্ষমতাসীন অবস্থায় যে পুলিশের যে দুর্নীতি এবং সে যে করাপশনগুলো করেছে, কালের কণ্ঠ তার কলমের শক্তিশালী পদক্ষেপে সেগুলো সুচারুরূপে তুলে ধরতে সক্ষম হয়েছে। এ কারণেই তার করাপশনগুলো জনসম্মুখে প্রকাশিত হয়েছে, যেগুলো আদৌ কালের কণ্ঠে সর্বপ্রথম যদি সেটা প্রকাশিত না করতো, তাহলে জনদর্পণে জনসম্মুখে সেটা প্রকাশিত হতো না। কালের কণ্ঠ পত্রিকাকে এই জন্য আমার অজস্র ধন্যবাদ। আমি আশা করি কালের কণ্ঠ তার সাহসী পদক্ষেপ কলমের মাধ্যমে ফুটিয়ে তুলে বাংলার দুঃখ দুর্দশা দূর করবে। সাবেক আইজিপি বেনজিরের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে সর্বপ্রথম প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। এটি নিঃসন্দেহে একটি সাহসী পদক্ষেপ ছিল এবং এটি আমাদের দর্শকদেরকে খুবই মুগ্ধ করেছে, আমাকেও মুগ্ধ করেছে। আমি আশা করব যে দৈনিক কালের কণ্ঠ আগামীতে এরকম সাহসী প্রতিবেদন প্রকাশ করবে এবং দেশের স্বার্থবিরোধী যারা কাজ করে, অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে যারা কাজ করে, সেই সকল ব্যক্তির বিরুদ্ধে এবং কর্মকাণ্ডের অপকর্মের বিরুদ্ধে দৈনিক কালের কণ্ঠ প্রতিনিয়ত এরকম সাহসী প্রতিবেদন প্রকাশ করে যাবে। এই আশা আমি ব্যক্ত করি। দৈনিক কালের কণ্ঠের উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করি। আপনাদের যে কালের কণ্ঠ নিউজ করেছে দুর্নীতির বিরুদ্ধে বেনজির আহমেদের, এটা অবশ্যই সাধুবাদ জানাই আমি। এবং শুধুমাত্র বেনজির আহমেদের এই বিরুদ্ধে যে তার দুর্নীতির একটি মাত্র নিউজ হয়েছে এটাতে নয়, নিউজ করেই শুধু নয়, আসলে তার সময় বেনজির আহমেদের সময় যে সকল গুম খুন হয়েছে, নির্যাতন হয়েছে, ভূমি দখল হয়েছে, সকল কিছুরই বিচার হওয়া উচিত। তার যে হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে সেগুলো বাজেয়াপ্ত করা উচিত। এবং আমি মনে করি কালের কণ্ঠের এই সংবাদের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টিতে আরও বেশি করে আসবে আমরা মনে করি। তার শুধু সকল দুর্নীতির শাস্তি নয়, সকল অবৈধ সম্পদ বাতিল এবং সকল প্রকার গুম খুন যে তার দ্বারা হয়েছে, সংগঠিত হয়েছে, সকল গুম খুনেরও বিচার হওয়া উচিত বলে আমরা আশা করি এবং তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়া উচিত। কালের কণ্ঠ আপনারা যে বেনজির আহমেদের বিরুদ্ধে যে দুর্নীতির যে জিনিসটা আপনারা মানুষের সামনে প্রকাশিত করেছেন, সেটার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। কারণ আপনারা সেই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো পত্রিকা লেখার অতটা বিরুদ্ধে প্রকাশ করেনি, বাট আপনারা যেটা করেছেন অবশ্যই আপনারা সাধুবাদ জানাই। এবং আপনাদের আরও সামনে যে দুর্নীতি যেগুলো আওয়ামী লীগের নেতারা যেগুলো করেছে, সেগুলোর বিরুদ্ধে আপনারা আরও ভালো কিছু তথ্য বের করেন এবং মানুষের সামনে প্রকাশিত করেন, এটা আমরা আশা করছি। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কালের কণ্ঠকে।